আমরা এখানে সব মুসাফির। এই জমিনে আমরা চিরদিন থাকার জন্য কেউ আসি নাই, থাকতে চেষ্টা করলেও থাকতে পারবো না, একদিন চলে যেতে হবে। ও ভাই, মনে মনে ভাবুন যাওয়ার সময় সঙ্গে কি নিয়ে যাবেন। আসুন এই কালামকে বেশি বেশি করে তেলাওয়াত করি, এই কালামকে ইজ্জত করি, কালাম পড়নেওয়ালাদেরকে ইজ্জত করি, সম্মান করি। যদি কালাম পড়নেওয়ালাকে যদি সম্মান করি, ইজ্জত করি, কালামে পাককে যদি ইজ্জত করি, সম্মান করি, এই কালামে পাক আপনার জন্য আমার জন্য কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে সুপারিশ করবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع القرآن يا رب إني منعته عن النوم بالليل فشفيني فيه فيشفعان। আল্লাহর কালাম বলবে, ইয়া রব্বুল আলামিন, এই তোমার বান্দা সব সময় আমাকে ভালোবেসেছে, আমাকে মোহাব্বত করেছে, আমাকে সব সময় তেলাওয়াত করত, আর রাত দিন 24 ঘন্টা সব সময় আমাকে ভালোবাসতো, আমাকে তেলাওয়াত করত। আজকে আমি কোরআন তোমার দরবারে তোমার এই বান্দার জন্য সুপারিশ করি, আমার সুপারিশ তুমি কবুল করে নাও, বান্দাকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, কোরআন বান্দা হলো আমার, তুমি হলো আমার বান্দার জন্য তুমি কোরআন সুপারিশ করেছ। ও কোরআন তুমি সাক্ষী থাকো, তোমাকে সাক্ষী রেখে জানিয়ে দিলাম আমি কোরআন আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা তোমার উসিলায় ক্ষমা করে দিলাম। রওজাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে দস্তরবন্দি বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের এই মাহফিলের আমার বয়সী এবং আমার বয়সে ছোট বড় সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে অত বড় ওয়াইজিন্ন নয়, আমি শুধুমাত্র রওজাতুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের অনুরোধে আপনাদের সামনে বসেছি। ওয়াজ আপনারা আমার আগেই আমার বন্ধু সানাউল্লাহ নুরি সাহেবের কাছে শুনেছেন। আমি এখন ওয়াজ করার মতন সময়ও নেই, সময় কম, একটু পরেই আজানের পরে জামাত। আমি আপনাদের সামনে সামান্য কিছু কথা বলবো, ওয়াজ করব না, কথা বলবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা, আল্লাহর হাবিব, প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট্ট একটু হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আমরা সকলেই জানি আল্লাহর আসমানি কিতাবগুলার ভিতরে শ্রেষ্ঠ কিতাব হলো কোনটা? পবিত্র কোরআনুল কারীম, আল্লাহর কোরআন। এই কোরআন নাজিল করেছেন কে? স্বয়ং আল্লাহ। কেন নাজিল করেছেন? এই কোরআন কেন নাজিল করেছেন? আমাদের হেদায়েতের জন্য, যাতে এই কোরআন পড়ে পড়ে দেখে দেখে আমরা হেদায়েতের পথ পাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের উপরে নাজিল করেছেন। এবং এই কোরআনের উপরে যারা আমল করবে, কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআনের যারা হেফাজত করবে, তাদের হেফাজত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবেন।
আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়েছে, এরপরই আপনার যদি সময় পাই হাতে তাইলে এর ব্যাখ্যা করব কোরআন সম্পর্কে। ভারতে একটা গ্রাম ছিল, গ্রামটার নাম হলো মুরুক্ষের গ্রাম। কিসের গ্রাম? ওই গ্রামে একজন গামছা ব্যবসায়ী বাস করতেন। তার ব্যবসা ছিল গামছা ব্যবসা করত এবং দিনের বেলা কাজ করত, রাত্রের বেলা বাজারে নিয়ে গামছা বিক্রি করত। এ করিয়েই সে তার সংসার চালাইত। তার কোনো ছেলে মেয়ে ছিল না, একটা মাত্র মেয়ে ছিল, ছেলে ছিল না, বাবা ছিল না, মা ছিল না, স্ত্রী ছিল না, আত্মীয় স্বজন বলতে কেউই ছিল না। একটা মেয়ে আর বাবা, এই দুইজনই ছিলেন। গামছা ব্যবসায়ী বাজারে যখন গেলেন গামছা নিয়ে বিক্রি করার জন্য, দেখলেন একটি লোক একটা বই এমনি বুকে করে সেফে ধরে তার কাছে এসে তার গামছা দাম করতেছে। তো উনি জিজ্ঞেস করলেন, ভাই বুকে সেফে ধরে রেখে দিয়েছ, এইটা কি? এইটা হলো আল্লাহর কালাম। কার? আল্লাহর কালাম। তা আল্লাহর কালাম তুমি বুকে ধারণ করে আসো, বুকের ভিতরে জড়িয়ে নিয়ে আসো। কাহা আল্লাহর কালামের সম্মান যদি কেউ করে, আল্লাহর কালামের ইজ্জত যদি কেউ করে, তাইলে তার ইজ্জত স্বয়ং আল্লাহ নিজেই করবে। এই কথা শোনার পর তার অন্তরের ভিতরে আল্লাহর কালামের ঢেউ সাগরের ঢেউয়ের মতন উতলানো শুরু করে দিয়েছে। উনি জিজ্ঞেস করলেন, এটা পাওয়া যায় কোথায়? কই তো অমুক জায়গায় মার্কেটে লাইব্রেরি আছে, ওখানে গেলে তুমি জিজ্ঞেস করলে বলে আমার একটা আল্লাহর কালাম দাও, বললে তোমারে দিয়ে দিবে। উনি গামছা ব্যবসা বাদ দিয়ে ওখানে রেখে দৌড়িয়ে গেছে আল্লাহর কালাম কেনার জন্য। দৌড়িয়ে গিয়ে বললেন, ভাই ও লাইব্রেরির সদাগর, আমাকে একটি আল্লাহর কালাম দাও, আমি আল্লাহর কালাম কেনার জন্য তোমার কাছে এসেছি। আল্লাহর কালাম যখন দিলেন, কালামটা দেখে বলল, দাম কত? কয় এই আল্লাহর কালামের দাম হলো 3 টাকা। কয় টাকা? উনি পকেটে হাতটা দিয়ে দেখে যে তার কাছে আছে 2 টাকা। কয় টাকা? ভাই একটু কম রাখা যায় না? কয় না, কম টম রাখা সম্ভব না, 3 টাকাই দিতে হবে। দৌড়িয়ে বাড়িতে গেলেন, যে ওনার যা আছে সব কিছু খুঁজে টুজে চাইলেন যে একটা টাকা পাওয়া যায় কিনে, পাইলেন না। না পেয়ে তার নিজের গায়ে একটা মাত্র জামা, যেই জামাটা গায়ে দিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে উনি যাওয়ার জন্য একটা নতুন জামা বানিয়ে রাখছেন, ওই জামাটা নিয়ে আসছে। আয়শা বাজারে বলতেছে, তোমরা কারা আছো? আমার জামাটা আমি বিক্রি করব, বিক্রি করে আল্লাহর কালাম কিনবো। আমার একটা মাত্র জামা, এই জামাটা আমি বিক্রি করব, কে নিবে? তো একজন আসছে, আয়শা বলে যে তোমার জামা আমি কিনে নিব। কয় টাকা? কয় আমার জামাটা 2 টাকা দিলেই হবে। তুমি আত্মীয় স্বজনের বাড়িতে যাবা না? আত্মীয় স্বজনের কথা বাদ দাও, আমি আগে আল্লাহর কালাম কিনবো, এই জন্য আমি আমার এই জামাটা বিক্রি করে দিব। তুই 2 টাকা দিয়ে ওই লোক নিয়ে গেলেন, 3 টাকা তার হলো। 2 টাকা নিয়ে মোট ওনার কাছে আছে 2 টাকা, জামা বিক্রি করলেন 2 টাকা। কয় টাকা হইল? 4 টাকা। সদাগরের কাছে গেল, গিয়া
3 টাকা দিয়া তার 1 টাকা বেঁচে গেল, আল্লাহর কালাম কিনে নিলেন। কালামটা তো খুলে দেখার দরকার, এটা আল্লাহর কালাম, এটার ভিতরে আল্লাহ কি লিখেছেন, আল্লাহ কি কথাই এটার ভিতরে বলেছেন। এই জন্য উনি গামছা বিক্রয় বাদ দিয়া সব বেঁধে টেঁধে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে আল্লাহর কালাম খুলে দেখতে আসে, মেয়ে আসছে, জিজ্ঞেস করে, বাবা তুমি এটা কি আনছো? কয় এটা আল্লাহর কালাম। তো আল্লাহর কালাম তুমি কি জন্য আনছো? কয় পড়ার জন্য আনছি। কয় তুমি তো পড়তে জানো না? কহা আমি তো পড়তে জানি না। তুমি তো কিছুই পড়ো নাই, তো এই আল্লাহর কালাম পড়বে কিভাবে? কয় দেখি চাই আল্লাহর কালামের ভিতরে কি আছে, দেখতে আনছি। তো এখন কালাম খুলে লাইলে নাইলে হাত টানে আর বলে, ইয়ে আল্লাহ কা কালাম হায়, ইয়ে আল্লাহ কা বাত হায়, এই বলতেছে আর আঙ্গুল টানতেছে, লাইনে লাইনে আঙ্গুল টানতেছে। ডেলি সকাল বিকাল এবং রাত্রে বসে বসে বলে, ইয়ে আল্লাহ কা কালাম হ্যায়, ইয়ে আল্লাহ কা বাত হ্যায়। এইরকম ডেলি রাত্রে বলে আর চোখের পানি ছাড়ে আর বলে, মালিক তুমি তোমার কালামের ভিতরে কি কথাই না বলেছ রে মালিক, আমি পড়তে জানি না দেখা বলতে পারি না তুমি কি বলেছ এই কালামের ভিতরে। আমি তো কালাম পড়তে জানি না, কালাম শিখি নাই, কি যেন তুমি বলেছ তোমার এই কালামের ভিতরে। এই কথা বলে আর চোখের পানি ছাড়ে। এইভাবে পড়তে 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 একদিন সেই ব্যক্তি রাত্রবেলা ইন্তেকাল করেছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে মেয়ে বসে বসে কান্দে, মেয়ে বসে বসে কান্দে, হায় রে বাবা তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছ, আজকে আমার মা নাই, আমার ভাই নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি কাকে বাবা বলে ডাকবো? তুমি তো কালামকে ভালোবেসেছিলা, আল্লাহর কালাম পড়তা, আজকে থেকে তো আর তুমি আল্লাহর কালামকে পড়বা না, কালামকে ভালোবাসবা না। আল্লাহ কালামের শরীফ, কালামুল্লাহ শরীফের ভিতরে কেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওরাই সর্বোত্তম মানুষ যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, তারাই হলো দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে উত্তম লোক। আল্লাহর কালামকে যারা ভালোবাসে, আল্লাহর কালাম যারা পড়ে, তারাই দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে উত্তম লোক। নাকি এই রওজাতুস সুন্নাহ মাদ্রাসায় যেই সমস্ত ছেলেগুলা পড়ে, ওগুলা কি উত্তম নাকি আমরা উত্তম? দেখবেন রওজাতুস সুন্নাহ মাদ্রাসা হোক, যেই সমস্ত মাদ্রাসায় ছেলেরা লেখাপড়া করে, আপনি দেখবেন ওদের চেহারার দিকে তাকালে ওদের চেহারাটা জান্নাতি লোকের চেহারার মতন দেখা যায়। কিসের উসিলায়? কোরআনের উসিলায়। কিসের উসিলায়? কোরআনের উসিলায়। কোরআনের এত দাম, কোরআনের এত মর্যাদা। সেই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে মেয়ে কাঁদতেছে আর বলতেছে, বাবা তুমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলা, আমি কাকে বাবা ডাকবো? আমার তো মা নাই, ভাই নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি কার কাছে থাকবো, কাকে বাবা বলে ডাকবো? এই বলতেছে আর কাঁদতেছে। তার কান্না শুনে আশেপাশের মানুষ দৌড়ে এসেছে, এসে জিজ্ঞেস করে, তুমি কান্না কেন করতেছ? বলতেছে, আমার বাবা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, যাত্রী হতে শুরু করেছে, তোমরা কারা আছো? আমার বাবাকে গোসল দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করো। তারপরে আশেপাশের সমস্ত মানুষগুলো আসলো,
আসার পরে তার মৈয়তকে গোসল দিল, কাফনের কাপড় পরালো। ওই গ্রামের নাম আগেই বলেছি, এটা হলো মুরুক্ষের গ্রাম। ওই গ্রামে কোনো আলেম নাই, কোনো শিক্ষিত লোক নাই। রাত্র শেষ হয়ে গেল, দিনেরও 11টা বেজে গেছে, এখন পর্যন্ত তার কোনো জানাজার ব্যবস্থা করতে পারে নাই। তখন তারা সিদ্ধান্ত নিল, তাদের ওই বাড়ি থেকে মেইন রোড, মানুষ যাতায়াতের রোড প্রায় 2 মাইলের মতন। কয় চলো আমরা মেইন রোডে নিয়ে যাই, দেখি কোনো আল্লাহওয়ালা লোক, কোনো জানাজা পড়নেওয়ালা লোক আসে কিনা। আসলে তাকে ধরবো, তাকে ধরে তার মাধ্যমে জানাজার ব্যবস্থা করব। নিয়ে গেলেন রোডে নিয়ে জানাজার জন্য খুঁজে কোনো লোক পাচ্ছে না। হঠাৎ দেখে একজন লোক আসতেছে, সাইকেল চালিয়ে আসতেছে, মাথায় টুপি, দাড়ি এবং সুন্নতি জামা শরীরে। এরা দেখে একটু আনন্দিত হলেন, খুশি হলেন। ডাকলেন, কে ভাই তুমি আসো, আমার এই মৈয়তের জানাজাটা একটু পড়ে দাও। তোমার মৈয়তের জানাজা যে আমি পড়বো, আমি তো সরকারি চাকরি করি, চাকরিজীবী লোক, যদিও আমি জানাজা পড়াতে পারি, কিন্তু আমার হাতে তো সময় নাই, আমার চাকরির সময় হয়ে গেছে। তো ওরা সবাই ধরল যে আসো, জানাজাটা পড়িয়ে দাও, তারপরে যদি তোমার চাকরির সমস্যা হয় আমরা সকলে যেয়ে তোমার অফিসাররে বলবো যে ওনাকে আমরা আটকিয়ে রেখেছি, আমরা যাইতে দেই নাই, হ্যাঁ আমাদের কারণে উনি আসতে লেট হয়ে গেছে, আমরা একটু ক্ষমা করে দেন। তারপরে ওনাকে ধরে যখন বললেন, বলার পরে উনি রাজি হয়েছে। রাজি হওয়ার পরে জানাজা দিলেন। জানাজা শেষ করার পরে ওনারা আপত্তি করলেন যে হুজুর, যেহেতু জানাজাটা দিছেন, একটু কষ্ট করে ওনার লাশটাকে একটু কবরে রেখে যান। তারপরে উনি রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে ওনার লাশটা কবরে রাখলেন। কবরে রেখে দাফান টাফান করে উনি চলে গেলেন, চাকরিতে জয়েন করবেন। গেইটে যখন গেলেন, যাওয়ার পরে দারোয়ান তার কাছ থেকে আইডেন্টি কার্ড আছে না, পুলিশের আইডেন্টি কার্ড থাকে, ঢুকতে হইলে পুলিশ লাইনে, পুলিশের ভিতরে ঢুকতে হইলে আপনার আইডেন্টি কার্ড লাগে। আপনি যে চাকরি করেন, এটা ডকুমেন্ট কি, ফরমান কি, দলিল কি। উনি যত খুঁজে আর তার আইডেন্টি কার্ড আর পায় না। আইডেন্টি না পাওয়ার পরে আবার ফিরে আসলো, খুঁজতে খুঁজতে পথে কোথাও পড়ছে কিনা। কোথাও না পেয়ে উনি মনে মনে ভাবলেন যে আমি যে ওনাকে কবরে রাখছি, নিশ্চয়ই আমার কাঠ ওই কবরে পড়ে গেছে। উনি যে এলাকার যে সমস্ত লোকেরা দাফন করার কথা বলল, তাদেরকে যে বলল, ভাই একটু আসো, আমার তো ওই কবরের ভিতরে আইডেন্টি কার্ড পড়ে গেছে, আমার এই চাকরিটাই হইল আসল সম্বল, আমার ছেলে মেয়ের রিজিকের ব্যবস্থা হইল এই চাকরি, এছাড়া আমার আর কিছু নেই। চাকরি যদি না পাই, আইডেন্টি কার্ড না দিতে পারলে আমার চাকরি চলে যাবে, আর না চাকরি চলে গেলে আমার ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার খুব অসুবিধা হবে, আমি বিপদে পড়বো। একটু আসো, কবরটা খুঁজে দেখি চাই কোথায় আমার এই কার্ডটা পড়েছে। আচ্ছা ঠিক আছে, এটা আপনি একটু নিজে খুঁজে দেখেন কোথায় ফালিয়েছেন, কোথায় পড়েছে। আমরা তো জানি না এটা শরীয়তে জায়েজ আছে কিনা কবর খোদা, যদি থাকে তো আপনি করেন, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। উনি কবর খোদা শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে আস্তে আস্তে মাটি সরাইতে আস্তে যখন মাটি ফাঁক করলেন, দেখলেন যে তার লাশের উপরে কে যেন সবে মাত্র ফুল দিয়ে পুরা কবর লাশটাকে ডেকোরেশন করে রেখে দিয়েছে। পুরা লাশটারে বিভিন্ন সুগন্ধি ফুল দিয়ে সাজিয়ে রেখেছে এবং ওই কবর থেকে মেশকো আম্বরের সুগন্ধি জারি হয়ে গেছে। উনি ওই আইডেন্টি কার্ড আর না খুঁজে কবরে মাটি দিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গেলেন। সকলে জিজ্ঞেস করে যে আপনি আপনার কার্ড পেয়েছেন? কয় কার্ড পরে আগে বলো ওনার বাড়ি কোথায় এবং ওনার কে আছে।
বলল ওনার তো কেউ নাই, আছে একটা মেয়ে, বাড়ি হলো ওই, এই যে যায় দেখো ওনার একটা মেয়ে আছে। দরজাতে যে মা মা কয়ে যখন ডাক দিলেন, মেয়ে দৌড়ে এসে জিজ্ঞেস করতেছে, কে আপনি? এই মা মা শব্দ করে তো আমার আব্বা ডাকতেন, আমার আব্বা তো বিদায় নিয়ে চলে গেছে, আপনি কে আজকে আমার আব্বার সুরে আমাকে মা মা বলে ডাকা শুরু করে দিয়েছেন? তখন সেই ব্যক্তি বলল, তুমি দরজা খোলো মা, আমি একটু কথা তোমার সাথে বলবো। বলল যে কি বলেন? বলল তোমার আব্বা এমন কি আমল করত যেই আমলের কারণে আজকে তোমার আব্বার কবরে আমি আশ্চর্যজনক ঘটনা দেখেছি। আমার আব্বা কোনো আমল করতেন না, হক পথে চলতেন, হক কাম করতেন, ওই পয়সা দিয়ে আমাকেও খাওয়াতেন, আমার আব্বাও নিজে খেতেন, আর নামাজ পড়তেন। আরেকটা কাজ করতেন আমার আব্বা, ওই যে উপরে একটা বই দেখা যায়, এই বইটাকে নাকি আল্লাহর কালাম। সব সময় আমার আব্বা এই কালামের আয়াতগুলার উপরে হাত টানতেন আর বলতেন, ইয়ে আল্লাহ কা কালাম হ্যায়, ইয়ে আল্লাহ কা বাত হ্যায়। এতটুকুই দেখছি, আর কোনো কিছু দেখি নাই। তখন সেই লোক বলল যে ঘটনা এখানেই, আল্লাহর কালামের পড়ার উসিলায়, আল্লাহর কালামের খাতিরে, আল্লাহর কালামের ইজ্জত করেছে, ইজ্জতের খাতিরে আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে ডেকোরেশন করে দিয়েছে। তো কাজেই সময় কম, অনেক আয়াতের অনেক লম্বা ব্যাখ্যা আছে, এগুলাতে আমি যে সময়ের অভাবে যেতে পারি নাই। আসুন আমরা সব সময় নামাজ পড়ব এবং সব সময় সকাল বিকাল আল্লাহর কালাম পড়ব। একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না, থাকার জন্য আসি নাই। ইহা হযরতে শেখ সাদি বলেন, ইহা হাম সব মুসাফির হায়, কবর হামারা ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা এখানে সব মুসাফির, সব মুসাফির। এই জমিনে আমরা চিরদিন থাকার জন্য কেউ আসি নাই, থাকতে চেষ্টা করলেও থাকতে পারবো না, একদিন চলে যেতে হবে। ও ভাই, মনে মনে ভাবুন যাওয়ার সময় সঙ্গে কি নিয়ে যাবেন। আসুন এই কালামকে বেশি বেশি করে তেলাওয়াত করি, এই কালামকে ইজ্জত করি, কালাম পড়নেওয়ালাদেরকে ইজ্জত করি, সম্মান করি। যদি কালাম পড়নেওয়ালাকে যদি সম্মান করি, ইজ্জত করি, কালামে পাককে যদি ইজ্জত করি, সম্মান করি, এই কালামে পাক আপনার জন্য আমার জন্য কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে সুপারিশ করবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع القرآن يا رب إني منعته عن النوم بالليل فشفيني فيه فيشفعان। আল্লাহর কালাম বলবে, ইয়া রব্বুল আলামিন, এই তোমার বান্দা সব সময় আমাকে ভালোবেসেছে, আমাকে মোহাব্বত করেছে, আমাকে সব সময় তেলাওয়াত করত, আর রাত দিন 24 ঘন্টা সব সময় আমাকে ভালোবাসতো, আমাকে তেলাওয়াত করত। আজকে আমি কোরআন তোমার দরবারে তোমার এই বান্দার জন্য সুপারিশ করি, আমার সুপারিশ তুমি কবুল করে নাও, বান্দাকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, কোরআন বান্দা হলো আমার, তুমি হলো আমার বান্দার জন্য তুমি কোরআন সুপারিশ করেছ। ও কোরআন, তুমি সাক্ষী থাকো, তোমাকে সাক্ষী রেখে জানিয়ে দিলাম, আমি কোরআন আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা তোমার উসিলায় ক্ষমা করে দিলাম। কোরআন পড়বো তো? কোরআন পড়বো তো? বলতে পারলাম না, অনেকগুলি কথা ছিল, শেষ করলে শেষ পর্যন্ত যাইতে পারলে তাইলে বুঝতে পারতেন যে কোরআনের মর্যাদা কি, কোরআন পড়ার দ্বারা মানুষের ফায়দাটা কি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।